দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর দর্শন করতে গিয়ে যে এরকম ঘটনা ঘটবে তা ভাবতেই পারিনি। তো কি ঘটেছিল আমার সাথে, চলো প্রথম থেকেই শুরু করি। কলকাতায় যাওয়া ও আসার সময় আমার যাত্রাপথে দক্ষিণেশ্বর মন্দিরটি পড়ে এবং প্রতিবারই মন্দিরটিকে অতিক্রম করার সময় মন্দিরের ভেতরে যাব বলে ভাবলেও আর শেষ পর্যন্ত যাওয়া সম্ভব হয়নি। তাই শেষ পর্যন্ত চড়কের দিন বন্ধুদের সাথে চলেই গিয়েছিলাম মায়ের দর্শন করতে। তাই কলেজের সূত্রে যেহেতু আমি কলকাতাতেই ছিলাম, তাই প্রথমে আমরা ট্রেনে করে দমদমে চলে আসি এবং দমদম থেকে মেট্রো করে দক্ষিণেশ্বরে পৌঁছই। তারপর স্কাইওয়াকে বসে থাকা একটা দোকান থেকে পুজোর ডালা কিনে মন্দিরের ভেতরে প্রবেশ করি। তারপর মন্দির সংলগ্ন নির্দিষ্ট কাউন্টারে গিয়ে আমরা আমাদের জুতো, ব্যাগ এবং মোবাইল ফোন জমা রাখি। তারপরে সর্বপ্রথমে আমরা মন্দির সংলগ্ন গঙ্গার ঘাটে চলে যাই, কারণ ঘাট কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যেত। ঘাট থেকে আমরা গঙ্গাজল নিয়ে নিই, আর যেহেতু আমার মোবাইল ফোন কাউন্টারে জমা ছিল তাই সেখানকার ভিডিওটা আর করা হয়নি। তারপর আমি মূল মন্দিরে প্রবেশ করি এবং মূল মন্দিরে গিয়েই তো আমার চক্ষু চড়ক গাছ, কারণ সেখানে পুজো দেওয়ার যা লাইন, সেই লাইনে দাঁড়িয়ে পুজো দিতে গেলে অনেক রাত হয়ে যাবে। আর আমি যেহেতু পুজোর ডালা কিনেছিলাম তাই লাইনে দাঁড়িয়ে পুজো দিতে না পারে আমারও মনটা খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু তাতে কি, ব্রাহ্মণ দিয়ে না পুজোই দিতে পারি, কিন্তু নিজে তো পুজো করতে পারি। তাই আমি নাটমঞ্চে মায়ের সামনে গিয়ে পুজোর ডালার সমস্ত উপকরণ দিয়ে মায়ের পুজো দূর থেকেই করে নিই। আর আমার মতে প্রত্যেকটি মানুষের নিজের পুজো নিজেই করা উচিত। তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে আসি এবং কিছু কেনাকাটা করে আমরা বাড়ির পথে রওনা দিই।